আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি সত্যি সত্যি পারমাণবিক যুদ্ধ শুরু করেন তাহলে এটি পৃথিবীর শেষ অধ্যায়ের শুরু করে দিতে পারে। এই পৃথিবী একবার পারমাণবিক বোমা বিস্ফোরণের ভয়াবহতা দেখেছে। সেই ভয়াবহতার আলোকে চলুন আজ আমরা জেনে নেব যে পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে কী ধরনের ক্ষতি হয়। আগস্ট 1945 ইতিহাসের এক ভয়াবহ মুহূর্ত। হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক হামলা এক ভয়ঙ্কর ধ্বংসের অধ্যায়। 1945 সালের 6ই আগস্ট যুক্তরাষ্ট্র হিরোশিমাতে লিটল বয় নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করে। 3 দিন পর 9ই আগস্ট নাগাসাকিতে ফেলা হয় ফ্যাটম্যান। এই বিস্ফোরণের তাৎক্ষণিক প্রভাব ছিল ভয়াবহ। হিরোশিমাতে প্রায় 70,000 মানুষ মুহূর্তের মধ্যে মারা যায়। নাগাসাকিতে এই সংখ্যা 40,000। বিস্ফোরণের কেন্দ্রস্থলের কাছাকাছি থাকা মানুষ পুরোপুরি অদৃশ্য হয়ে যায়, যেন তারা ছিলই না কখনো। মাটিতে গেঁথে থাকে ভয়াবহ এক স্মৃতি। এই হামলা মানুষের উপর যে দুর্ভোগ সৃষ্টি করেছিল তা বর্ণনা করা বেশ কঠিন। ভাষায় তা ঠিকঠাক বোঝানো যায় না। বেঁচে থাকা মানুষরা তীব্র পোড়াক্ষত, আঘাত, তেজস্ক্রিয় বিকিরণের শিকার হয়ে ধুকে ধুকে বেঁচে থাকে। বেঁচে থাকা মানুষদের বলা হয় হিবাকোষা। 1945 সালের শেষ নাগাদ হিরোশিমাতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় 1,40,000 এবং নাগাসাকিতে 74,000। তেজস্ক্রিয় বিকিরণ দীর্ঘমেয়াদে অনেকের ক্যান্সার ঘটায়। কেউ কেউ পঙ্গু হয়ে যায়। ভবিষ্যৎ প্রজন্মের জেনেটিক প্রভাব থেকে যায়। কয়েক দশক পরেও বেঁচে থাকা মানুষের শরীরে, মনে এর চির ক্ষতগুলো থেকে যেতে থাকে। এই বিস্ফোরণে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। ব্ল্যাক রেইন তেজস্ক্রিয় ধূলিকণার সঙ্গে মিশে মাটি এবং পানিকে দূষিত করে। সেই মাটি এবং পানি ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। বিস্ফোরণ থেকে সৃষ্ট দাবানল শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ে। পুরো এলাকা কয়েক বছর ধরে মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ে। 15ই আগস্ট 1945 জাপানের আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এই বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামালো, কিন্তু নতুন এক যুগের সূচনা করলো, যার নাম পারমাণবিক যুগ। এরপর দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরি করতে শুরু করে এবং বিশ্ব একটা শীতল যুদ্ধের দিকে এগোতে থাকে। তবে আশার কথা, এর বিপরীতে শান্তি এবং নিরস্ত্রীকরণের জন্য বিশ্বব্যাপী আন্দোলন শুরু করে মানুষ। বিশ্বব্যাপী লোকজন শান্তি এবং পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে এই যে লড়াই শুরু করে, এর ফলে আন্তর্জাতিক চুক্তি এবং নিরস্ত্রীকরণের নানা উদ্যোগ নেওয়া হয়। এই যে হামলা হলো, এ নিয়ে একটা বড় ধরনের নৈতিক প্রশ্ন মানুষের সামনে উঠে আসে। একটি পারমাণবিক হামলা কি যুদ্ধ শেষ করার জন্য অপরিহার্য ছিল, নাকি এটি নিরীহ মানুষের উপর এক অমানবিক আঘাত হিসেবেই থাকলো? এই আলোচনা এখনো শেষ হয়নি। নতুন করে যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলেও এই প্রশ্ন থেকেই যাবে। তবে ধ্বংসস্তূপ থেকে হিরোশিমা এবং নাগাসাকি উঠে দাঁড়িয়েছে। আজ তারা শান্তি এবং সহনশীলতার প্রতীক। তখন মাত্র দুটো পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়েছিল, কারণ পৃথিবীতে তখন দুটোই বোমা তৈরি হয়েছিল মাত্র। কিন্তু এখন পারমাণবিক শক্তিধর দেশগুলোর কাছে অনেকগুলো পারমাণবিক বোমা রয়েছে। এখন যদি পারমাণবিক যুদ্ধ বেঁধে যায় তাহলে হয়তো আর এই পৃথিবী কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। সুপ্রিয় দর্শক, এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।